এভরিওয়ান শুড কনসিডার ইট। আচ্ছা, আমাদের কাজ ছিল কি কি? এখানে বলেছিলাম প্রত্যেকটা কাজ আমরা করব। ঠিক আছে? আমরা ইমেল টেমপ্লেটটা করতেছি, এখনো করব, কিন্তু এটার আজকে যদি দেখার সময় থাকে তাহলে ইমেল টেমপ্লেট আরেকটা পার্ট দেখাবো, মানে আরেকটু দেখায় বাসায় করতে দিব। সাইন আপ ফর্ম, তারপরে হচ্ছে এইগুলা পরে। লিস্ট অ্যান্ড সিগমেন্ট সম্পর্কে ক্লাস নিছিলাম, মনে আছে? লিস্ট আর সিগমেন্ট কাকে বলে? সিগমেন্ট কাকে বলে? কি বলে? বুঝিনি, ক্লিয়ার করে বুঝাও। হয়নি? হাসিব বল। মন্ডায় চায় 20 টাকা রিক্সা ভাড়া দিয়ে চলে যায়, ওই যে জায়গায় যাই, বাকি পরের লাইনগুলো নিজ দায়িত্ব বুঝে না কি হবে। আচ্ছা, সেগমেন্ট হচ্ছে কি যে, সেগমেন্টটা হচ্ছে কি একটা মানুষের ট্যাগ। ছেলে আর মেয়ে ওইটা না, ছেলে মেয়ে তো আমি এক্সাম্পল দিয়ে বুঝাইছি, তুমি তো ওইটাকে মিনিং করলে হবে না। মিনিং করতে হবে কি একটা ট্যাগ, যে এইটা হচ্ছে সাপোজ এটা আম, এটা লিচু, এটা কাঁঠাল, তিনটা ঝুড়ি রয়েছে। তোমার কাছে যতগুলো ফল নিবা, যেটার ফল সেটাই রাখতে হবে। তার মানে ওগুলা একটা একটা ট্যাগ, যে এইটাকে এটা, এইটাকে এটা, এইটাকে এটা, তাই না? এইটা হচ্ছে সেগমেন্ট। তাই এটা হচ্ছে আমরা মেল ফিমেল যে বুঝাইছিলাম, এটা বুঝতে হবে যে আমি কাদের টার্গেট করব, কাকে টার্গেট করব, সেটা হচ্ছে সিগমেন্ট। ওকে। আচ্ছা, এখন মোটামুটি তাহলে এটা সম্পর্কে জানা আছে। আমরা আজকে শিখবো হচ্ছে ক্যাম্পেইন সেট আপ করা। আমরা হচ্ছে ইমেল লিস্ট কালেক্ট করছি হচ্ছে সাইন আপ ফর্ম দিয়ে, দেন হচ্ছে লিস্ট অ্যান্ড সেগমেন্ট ক্রিয়েট করছি, ইমেল টেমপ্লেট ডিজাইন করেছি। এখন এগুলো এটা তো পাঠাইতে হবে। এত কিছু করতেছি, এগুলোর মেইন তো হচ্ছে ইমেল পাঠানো। ইমেলটা যদি নাই পাঠাইতে পারলাম তাহলে তো লাভ নাই। সো আজকের মেইন কাজ হচ্ছে ক্যাম্পেইন সম্পর্কে সব ডিটেলস দেখা। ঠিক আছে, সো আমরা এখানে ক্লিক করি, দেখি কই নিয়ে যায় আমাদের। এই যে ক্যাম্পেইনের পেজে আসছে, যে ক্যাম্পেইনের একটা পেজ, যে এখান থেকে ক্যাম্পেইন ক্রিয়েট করতে হবে। এখন ক্যাম্পেইন ক্রিয়েট করতে গেলে কি করতে হবে? ক্রিয়েট ক্যাম্পেইন রিসার্চ, আমরা আগে একটু এগুলা দেখি, এগুলা হচ্ছে একটু জানাশোনা করি। আচ্ছা, ইডিল শিডিউল ক্যাম্পেইন, শিডিউলড ক্যাম্পেইন। আচ্ছা, ক্যাম্পেইন শিডিউল এটা সবার শেষে বোঝাবো, এখন না। এখানে দেখো, ধরো এটা হচ্ছে অ্যাড দিছে, এটা এটা অ্যাড দিছে এই জন্য, কারণ কি এটা থাকে উপরে, এটা থাকে না। এটা কেটে দিলে চলে যাবে, দেখো, এই দেখো এরকম থাকে। এখানে হচ্ছে যে আমার যখন ক্যাম্পেইন একসাথে 20-25টা মানে ক্রিয়েট করব, তখন এখানে তখন সার্চ দিয়ে যেটা আমার দরকার নাম অনুযায়ী চলে আসবে। অথবা এখান থেকে ফিল্টারও করতে পারি, যে 50% অফ, 10% অফ। মনে আছে এই ট্যাগ ক্রিয়েট করেছিলাম 50% অফ নাম দিয়ে? কারোর মনে নেই, না থাকাই স্বাভাবিক। আরো যদি ফিল্টার করতে চাই তো এখান থেকে আমরা ফিল্টার করতে পারি, যে হচ্ছে লিস্টের নাম, তারপরে হচ্ছে স্ট্যাটাস, অনেক কিছু দিয়ে। যাই হোক, এগুলা হচ্ছে তারপরে এবি টেস্টিং, অনেক কিছু আছে। এখন এবি টেস্টিং কি, এটাও একটু পরে দেখতেছি। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে পরে দেখবো বলেছি কোন জিনিস। একটা হচ্ছে শিডিউল, পরে শিডিউল টাইম, আর একটা হচ্ছে এবি টেস্টিং। আর বাকিগুলো মোটামুটি আমরা এখান থেকে
দেখেছি, কিন্তু বাকিটা বুঝতে গেলে এই যে এগুলা বুঝতে গেলে এগুলা তো বোঝানো লাগবে না। এখানে হচ্ছে যারা সাবস্ক্রাইব করেছে, যারা নিউজ সাবস্ক্রাইব, নিউজ লেটার, এগুলা আর কি, এগুলা দরকার নাই। আমরা হচ্ছে ক্রিয়েট ক্যাম্পেইনে চলে যাই। এখন ক্যাম্পেইন দুই প্রকার, একটা হচ্ছে ইমেল ক্যাম্পেইন আর একটা হচ্ছে এসএমএস ক্যাম্পেইন। আমরা করব হচ্ছে ইমেল ক্যাম্পেইন। এই জন্য ইমেল ক্যাম্পেইন দিয়ে ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করব। করার সাথে সাথে হচ্ছে ফার্স্ট আসবে হচ্ছে ক্যাম্পেইনের নেম। একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে গেলে আমাকে একটা ক্যাম্পেইনের নেম দিতে হবে। এখন এখানে একটা ফরম্যাট দিয়েছে দেখো, যে ইমেল ক্যাম্পেইন, তারপর ডেট, তারপর তারিখ, সরি, ডেট তারপর টাইম, এটা দিয়ে দিয়েছে। এখন বিষয় হচ্ছে কি, যে এটা কেন এই ফরম্যাটে দিল। আমাদের একটা ধরো ক্যাম্পেইনের একটা নাম দিছি, নামটা আমাদের খেয়াল আসতেছে না, আমাদের হচ্ছে বুঝতে হবে যে এই ডেটে কোন ক্যাম্পেইনটা করছিলাম। নাম অনেক সময় স্মরণ নাও থাকতে পারে, তখন করতে হয় কি, ডেট, ডেটকে টার্গেট করে আহ, ওগুলাকে খুঁজতে হয়। এজন্য আমাদের যখন ক্যাম্পেইনের নেম দিতে হবে, এটা বারবার বলতেছি, কিছু কিছু পয়েন্ট লিখে রাখবা, কারণ এগুলা ফিউচারে কাজ করতে গেলে কাজে লাগবে, যদি কাজ করার ইচ্ছা থাকে আর কি। যদি কাজ করার ইচ্ছা না থাকে তাহলে লেখার দরকার নেই। সেটা হচ্ছে কি, ক্যাম্পেইনের নাম, কারণ হচ্ছে ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা যতগুলাই কাজ করবা সবাই এটা হচ্ছে বেশি প্রিফার করে। ধরো আমরা দিচ্ছি হচ্ছে টেস্ট ক্যাম্পেইন, এরপর আজকের ডেট হচ্ছে 9 তারিখ, টাইম দিব না, এটা হচ্ছে দিয়ে দিলাম আমাদের ইয়ের নাম। এবার হবে কি, যে এই ডেটে আমি এই ক্যাম্পেইনটা করেছিলাম, নামটা ফিক্স থাকলো। ক্লিয়ার? আর বাইরের প্রত্যেকটা দেশে এখন এই ডেট অ্যান্ড নেম, এই ফরম্যাটটা প্রচুর চলতেছে। এটা তুমি যদি জিজ্ঞেস করো কি নেম দেব, তোমার ক্যাম্পেইনে কি নেম দেবো, অড, সে নাম বলে দেবে, সাথে তুমি ডেটটা দিয়ে দিলা, এটা স্মার্ট ওয়ে। ওকে। আচ্ছা, ট্যাগ, আমরা ট্যাগ একটাই ক্রিয়েট করেছিলাম, এই জন্য একটা শো করতেছে। ঠিক আছে। এখন এখানে যদি হিউজ ট্যাগ থাকতো যে 20-50টা, তাহলে এখানে 20-50টা থাকতো, ওখান থেকে যে কোনো একটা আমরা সিলেক্ট করে দিতাম। ক্লিয়ার? আমরা একটা দিচ্ছি বলে একটাই সিলেক্ট করে দিলাম। ওকে। এবার হচ্ছে এ দেখো, একটা দিছি বলে এখানে একটা আসছে, আরো যদি থাকতো না, এটা তো দিছি দেখো, এটা দিছি, দেওয়ার পর দেখো আরো দিছে যে আরো ট্যাগ দাও। এবার আরো ট্যাগ থাকলে এরকম পর্যায়ক্রমে সব পাশাপাশি সিলেক্ট হতো। দেন আমরা এখান থেকে ইচ্ছা করলে কেটেও দিতে পারতাম যে এটা দেব না। ঠিক আছে। যেহেতু আমাদের একটা ট্যাগ, এজন্য আমাদের একটা শো করতেছে, নাহলে আরো অ্যাড করতে পারতাম। ক্লিয়ার? ওকে। এখন এইখানে হচ্ছে দুইটা জিনিস দেখো, রিসিপেন্ট দুইটা জিনিস আছে, একটা হচ্ছে সেন্ড টু আর একটা হচ্ছে ডোন্ট সেন্ড টু। দুইটা অপশন, মানে একটা হচ্ছে পাঠাবা, একটা হচ্ছে পাঠাবা না। এখন এর ভেতরে গেলে, আচ্ছা এই এই দুইটা কি জিনিস আসলে, আমার একটা লিস্ট লিস্ট আছে, যেমন লিস্টে হচ্ছে 50% অফ, সে অফটার লিস্টকে টার্গেট করে, সেই ট্যাগটাকে টার্গেট করে, এই ট্যাগের আন্ডারে ধরো তো হিউজ লিস্ট আছে, একটা ট্যাগের আন্ডারে তো হিউজ লিস্ট থাকে। এই কথাগুলা এখন ব্যাখ্যা করব না বলেই কিন্তু ব্যাখ্যা করে দিয়ে আসছি। সো এটা হচ্ছে স্মার্ট ওয়েতে বুঝতে হবে যে ট্যাগ কাকে বলে, লিস্ট কাকে বলে, সিগমেন্ট কাকে বলে, এইগুলা। আচ্ছা, তাহলে একটা ট্যাগের আন্ডারে আমার 500টা লিস্ট আছে। এখন আমি চাচ্ছি কি, যে 500টার ভেতর সবাইকে পাঠাবো না, কিছু কিছু মানুষকে পাঠাবো, কিছু কিছু মানুষকে পাঠাবো না। দেন আমাকে সিগমেন্ট ক্রিয়েট করতে হবে, লিস্ট অথবা লিস্টকে টার্গেট করতে হবে। এখন লিস্টকে টার্গেট করার পরেও যদি আমার টার্গেট থাকে যে এই লিস্টের ভেতরেও ওই যে ছেলে মেয়ে বলেছিলাম না, যে আমি শুধু মেয়েদেরকে পাঠাবো, তাহলে এখানে ডোন্ট সেন্ড টু, ওখানে হচ্ছে মেল দিয়ে দেবো, তার মানে মেলদের পাঠাবে না, যারা মেল, তাহলে অনলি ফিমেলদের পাঠিয়ে দেবে।
এখানে তাহলে অনলি ফিমেল সিলেক্ট করে দেব। বিষয় কি ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো এক্সাম্পল স্বরূপ এখানে আমি হচ্ছে নিউ সাবস্ক্রাইবার্স এদেরকে পাঠাবো, আর যারা হচ্ছে রিপিট বায়ার, রিপিট বায়ার বলতে কি বোঝাচ্ছে যে আমরা তো শপিফাই নিয়ে কাজ করবো, তার মানে প্রোডাক্ট সেলিং, যারা হচ্ছে ইতিপূর্বে আমার প্রোডাক্ট কিনেছে, যারা আমার প্রোডাক্ট কিনেছে এই এরকম অ্যাড পেয়ে, আমি তাদের কাছে এটা পাঠাবো না। কারণ কি, যারা হচ্ছে নতুন, ধরো যে আমার এখানে নতুন বেড়াইতে আসছে বা নতুন অ্যাকাউন্ট করেছে, তারা হচ্ছে এই 50% অফ পাবে। বাট যারা একবার কিনে ফেলেছে তাদের জন্য এটা না। সো আমি রিপিট বায়ার দিয়ে দেবো ডোন্ট সেন্ড। তাহলে এখানে কি হলো, সেন্ড হচ্ছে নিউ সাবস্ক্রাইবার, আর ডোন্ট সেন্ড হচ্ছে যারা একবার প্রোডাক্টটা কিনেছে তাদের কাছে পাঠাবো না। ক্লিয়ার এই দুটা জিনিস? ওকে। এখন স্কিপ রিসেন্টলি ইমেল প্রোফাইল আছে, এটা যদি অফ করে দিই তাহলে হবে কি যে আমার যারা হচ্ছে লাস্ট 16 ঘন্টায়, এ দেখো, দ্য ক্যাম্পেইন উইল স্কিপ প্রোফাইলস হু রিসিভড অ্যান ইমেল ইন দ্য পাস্ট 16 আওয়ার, অলসো কল্ড স্মার্ট সেন্ডিং, ইউ ক্যান আপডেট দিস। আচ্ছা, এটা বিষয় হচ্ছে কি, অলরেডি আই থিঙ্ক বুঝে গেছো বললে। এখন বিষয় হচ্ছে যে ধরো তুমি কোনো না কোনো একটা ট্যাগ বা লিস্ট থেকে তুমি হচ্ছে, আমি যেহেতু যখন টাইম ফ্রেম সেট করে দিব, ধর বিভিন্ন ধরনের টাইম ফ্রেম সেট করে দেওয়া, তুমি হচ্ছে সেই টাইম ফ্রেমে ভেতরে তুমি ধরো একটা ইমেল পাইছো 5 ঘন্টা আগে, এখন হঠাৎ করে 5 ঘন্টা পরে সেম একটা প্রতিষ্ঠান থেকে বা বারবার ইমেল গেলে তোমার কাছে জিনিসটা হচ্ছে ইরিটেটিং লাগবে, অস্বস্তিকর। এজন্য এইটা অন করে দিলে হবে কি যে লাস্ট 16 ঘন্টার ভেতরে যারা আমার থেকে মেইল পেয়েছে তাদের কাছে মেইল যাবে না। সো বিষয়টা স্মার্ট ওয়ে, সো এটা অন থাকবে। আচ্ছা, ট্র্যাকিং এটা অন করতেও পারো, অফ করতে পারো। অন অফ বলতে কি, যে হচ্ছে ট্র্যাকিং সেট আপ করেছিলাম মনে আছে এখান থেকে, যে এটা হচ্ছে ট্র্যাকিং এর বিষয়, এটা আমরা পরে দেখবো, এখন না। দেন কন্টিনিউ টু কন্টেন্ট। কন্টেন্ট কি জিনিস, এখানে একটা জিনিস দেখো, তিনটা জিনিস আছে। একটা হচ্ছে রিসিপেন্ট, কন্টেন্ট, রিভিউ। রিসিপেন্ট মানে যারা পাবে তাদের ডিটেলস, কন্টেন্ট মানে আমি যা পাঠাবো, আর রিভিউ মানে টোটালটা রিভিউতে দেখাবে সব ঠিকঠাক আছে কিনা ইমেল ক্যাম্পেইন সেট আপ করার আগে। ওকে, দেন আমরা কন্টিনিউ টু কন্টেন্টে যাব। দেখো, লোড নিয়ে আসুক। আচ্ছা দেখো, এইটাতে চলে আসছে, এটাতে হচ্ছে কি যে আমি কি কি পাঠাবো তার হোল ডিটেলস। এখানে দেখো সাবজেক্ট লাইন, সরি, সাবজেক্ট লাইন, ওহো, আনফরচুনেট। আচ্ছা, ব্যাক আসছে। সাবজেক্ট লাইন, প্রিভিউ টেক্সট, সেন্ডার নেম, আর হচ্ছে ইমেল, ঠিক আছে? আচ্ছা, এখন এই জিনিসগুলা কি কি আমরা একটু জিমেল থেকে ঘুরে আসি, বুঝতে পারবো। এখানে যায়, আচ্ছা, এইগুলা হচ্ছে আমার নতুন ইমেল আসছে, আর এইগুলা ইমেল হচ্ছে আমার চেক আপ করা, মানে চেক করা। আচ্ছা, তাহলে এগুলা কি জিনিস, এ দেখো, কোনটাতে দেখাবো, আচ্ছা একটু ঢুকে দেখি, can I have your- okay. ওকে, দেখো এইটা ওপেন করেছিলাম, এইটা দেখো সেম জিনিস ওপেন করিনি। এখান থেকে অ্যান্ড্রিউ মানে এটা হচ্ছে যে সেন্ড করতেছে, আমি যদি
এখানে নামটা যদি এমএস টেক দিয়ে রাখি, তাহলে এখানে সেন্ডারের নেমের জায়গায় এমএস টেকটা আসবে। ক্লিয়ার? ওকে। দেন এখানে দেখো একটা বোল্ড করে যেটা আছে, এটা আছে সাবজেক্ট লাইন। আমি এখানে যে সাবজেক্ট লাইনটা লিখবো, এ দেখো, সাপোজ দিস ইজ, লিখা যায়, আচ্ছা, টেস্টিং ইমেল। এটা হচ্ছে আমার সাবজেক্ট লাইন। এটা আসবে হচ্ছে এই বোল্ড হিসাবে। দেন এইটা হচ্ছে আমার প্রিভিউ টেক্সট। এই প্রিভিউ টেক্সটটা হচ্ছে দুইটা রকম আছে, দেখো। এই দেখো, অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট, থ্যাঙ্কস ফর সাইনিং আপ টু অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট। এবার একটু ব্যাকে যাই। দেখো, অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট, থ্যাঙ্কস ফর সাইনিং আপ টু অ্যাক্টিভেট, তার মানে হচ্ছে আম, এটা তো দেখছো, দেখছো না? এবার এটা দেখো, ইউ ক্যান গ্রো ইউর ইউটিউব চ্যানেল, এটা হচ্ছে প্রিভিউ টেক্সটে রয়েছে। ভেতরে যাই, দেখো এটা নাই, আছে এটা প্রথম লাইনে আছে, প্রথম লাইনে হেই দেয়ার দিয়ে শুরু। তার মানে হচ্ছে এইটাই হচ্ছে এক্সট্রা ভাবে প্রিভিউ টেক্সট সিলেক্ট করা, এটাতে প্রিভিউ টেক্সট সিলেক্ট করা না। এজন্য মেন টেক্সটটাকে এরা হচ্ছে প্রিভিউ টেক্সট হিসেবে কনভার্ট করে নিয়েছে। ক্লিয়ার? এটা দেখো, ক্যান আই হেল্প ইউ অ্যালং ইউর ইউটিউব জার্নি, এটা হচ্ছে তোমার সাবজেক্ট। ইউ ক্যান গ্রো ইউর ইউটিউব চ্যানেল, ভেতরে যাই, দেখো ইউ ক্যান গ্রো ইউর ইউটিউব চ্যানেল নাই, এটা তো সাবজেক্ট লাইন। ক্লিয়ার? আই থিঙ্ক এই বিষয়টা মোটামুটি ক্লিয়ার। ওকে, দেন আমরা হচ্ছে ব্যাকে আসি। দিস ইমেল ইউজ ফর ব্যাস 5। ওকে, এটা আমি দিলাম প্রিভিউ টেক্সটে, ঠিক আছে। সেন্টার নেম আমার এইটাই থাক, এইটাতে হচ্ছে ফ্যাক্ট। ইউজ দিস অ্যাজ ইউর রিপ্লাই টু অ্যাড্রেস, এটা হচ্ছে কি, যে তুমি যদি চাও যে আমি এখান থেকে, এটা দিয়ে তো আমাদের অ্যাকাউন্ট খোলা ছিল না, কিন্তু অ্যাকাউন্ট খুলছিলাম কিন্তু আরেকটা ইমেল দিয়ে। এটা এখানে ব্যবহার করছি যে আমি এই ইমেলটা ব্যবহার করব, এই ইমেলটা থেকে এই যে তুমি হচ্ছে যখন এখানে ক্লিক ক্লিক করবে না, ক্লিক করলে এই যে অ্যাড্রেসটা, যে কন্টাক্ট, দেখছো, এই জায়গাটায় হচ্ছে আমার এই ইমেলটা শো করবে, মানে এই ইমেল থেকে মেলটা যাবে, আমি সে যেটা দিয়েই অ্যাকাউন্ট করি না কেন। ক্লিয়ার? আচ্ছা, এটা হচ্ছে আমার সেট আপ করা থাক। দিয়ে এখানে দেখো তিনটা অপশন আছে। একটা হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ, মানে আমরা যে টেমপ্লেটের কাজ করছি সেটা হচ্ছে এখানে। এটা হচ্ছে অনলি টেক্সট, মানে আমি টেমপ্লেট পাঠাবো না, অনলি কিছু টেক্সট পাঠাবো, সেটার জন্য এইটা। এটা হচ্ছে এইচটিএমএল, মানে কি, ধরো যে তোমার কোনো একটা টেমপ্লেটের এইচটিএমএল এর কোড আছে, সেই কোড এখানে বসায় ব্যবহার করতে পারবা। এগুলো আমরা পরে দেখবো না, আমরা এটা দেখি। যেহেতু আমরা এটা করেছি, এটা ক্লিক করলে চলে যাবে ওই পেজে, নিয়ে যাবে যে পেজ থেকে আমরা টেমপ্লেট ডিজাইন করেছিলাম, দেখো নিয়ে যাবে এখনই। আচ্ছা, এখানে কিছু জিনিস আছে, সেটা হচ্ছে আহ, এ- দেখো আসুক, যে থিমগুলা, এদের বেসিক থিম, বলেছিলাম না যে আমরা এই থিম নিয়ে কাজ করব না, এই থিমগুলো হচ্ছে বেসিক থিম, এগুলা নিয়ে না। এইগুলো এদের হচ্ছে বেসিক বলতেছি, সরি, এদের হচ্ছে ডিফল্ট থিম, এগুলো নিয়ে তো আমরা কাজ করব না। দেন এখানে হচ্ছে বেসিক, মনে আছে এখান থেকে নিয়ে আমরা ডিজাইন করেছিলাম, মনে পড়েছে? আচ্ছা, এখানে হচ্ছে মাই টেমপ্লেট, মানে আমাদের ডিজাইন করা থিমগুলো আছে।
এখানে যাই, লোড নিক, লোড নিচ্ছে, হ্যাঁ। আচ্ছা, আমরা এখান থেকে লোড নিচ্ছে কারণ কি ইমেজ হচ্ছে অনেক বড়, তো এজন্য লোড নিচ্ছে। আমরা এটা নিই, দেখো যেটা হচ্ছে আমরা ডিজাইন করতাম সেই পার্টে চলে গেছে, দেখিছো? এখানে না ডিজাইন করেছিলাম যে টোটাল এই পার্টটাতে। আচ্ছা, এখন দেখো এখানে হচ্ছে আমরা যখন ডিজাইন করতাম তখন এই জিনিস ছিল না, এটাও ছিল না। বিশ্বাস নাই এখনই করে দেখো তোমরা ডিজাইনে, শুধু টেমপ্লেটের যে ডিজাইনে যে দেখো এই পার্টটা ছিল না, প্লাস এখানে সেভ কন্টেন্টও ছিল না। এটা আসছে হচ্ছে ক্যাম্পেইন থেকে, আমরা দেখো টেস্ট ক্যাম্পেইন সেই নামটাই চলে আসছে। ক্লিয়ার? আমরা এখান থেকে সেট আপ করার জন্য দেখি কোথাও লিঙ্ক দেওয়া ছিল কিনা, আমরা লিঙ্কগুলোকে রিমুভ করে দেব। লিঙ্কগুলো রিমুভ করে না দিলে প্রবলেম। লিঙ্ক দেওয়া নাই এগুলাতে, কি ব্যাপার এত স্লো কাজ করতেছে কেন? এইগুলা ব্যবহার করব না, ঠিক আছে, আমরা সেভ করে দিই। হ্যাঁ, কারণ হচ্ছে কি যে ভালো করে বুঝতে হবে, লিঙ্কগুলা আমার ওয়েবসাইটের না। এক, কারণ কি আমি যখন একটা শপিফাই ওয়েবসাইট ইন্টিগ্রেট করেছি, তার মানে এই এদের সিস্টেম জানে যে আমার ওয়েবসাইট ওইটা। এখন তার মানে লিঙ্কগুলো আমার ওয়েবসাইটের থেকে আসবে, কিন্তু এখানে যে লিঙ্কগুলো ব্যবহার করেছি বা ব্যবহার করব অন্য কোথাও থেকেও নিয়ে, সেটা তো আমার ওয়েবসাইটের সাথে অ্যাডজাস্টেবল না। এই জন্য এটা দিলে এই ক্যাম্পেইনটা হচ্ছে ফরবিডেন করে দেবে, অ্যাকাউন্ট ব্যান করে দেবে, যে তুমি 2 নম্বরে কিছু করতে যাচ্ছ। ঠিক আছে, মানে এরা হচ্ছে তোমার ব্যবসাকে প্রমোশন করবে, তুমি অন্য কারোর লিঙ্ক প্রমোশন করতে পারবে না। ক্লিয়ার? যদি আমার শপিফাই ওয়েবসাইটের লিঙ্ক দিতাম ব্যাপার ছিল না। ক্লিয়ার? ওকে, আই থিঙ্ক ক্লিয়ার। দেন সবকিছু ঠিক আছে, আমরা একটু প্রিভিউ মোডে যে দেখি কোনো প্রবলেম আছে কিনা। এখানে যে এটা হচ্ছে আগে প্রিভিউ মোডে যে দেখি কোনো প্রবলেম দেখায় কিনা। ওকে, পারফেক্টলি ওকে। যদি কোনো প্রবলেম থাকে, আমি যদি লিংক রেখে দিতাম না, এটা প্রিভিউ মোডে আসতো না, দেখাতো যে ইউ হ্যাভ এ প্রবলেম। আচ্ছা, এখন এখানে একটা ইমেল দেওয়া রয়েছে যে এইটাতে আমাকে হচ্ছে এই ইমেলটা একটা প্রিভিউ আকারে পাঠাবে, ডেমো। আমরা তাহলে পাঠাই, এ প্রিভিউ ইমেল ইজ অন দিস ওয়ে। আমরা এখন আমাদের মেলে যে ইনবক্সে যে লোড রিলোড দিই, দেখি কি হয়। এই দেখো যা যা বুঝাইছি, যা যা দেখাইছি সব মেলে কিনা দেখে নাও, সবাই দেখে নাও। এতক্ষণ ধরে তো বক বক করেছি, আর সেটা অনুযায়ী সেট আপ করেছি, দেখো মেলে কিনা। নেম এমএস টেক আসবে বলেছিলাম, আসছে। দিস ইজ টেস্টিং ইমেল, এটা দিছিলাম সাবজেক্ট। দিস ইমেল ইউজ ফর ব্যাচ 5, এটা দিছিলাম প্রিভিউ টেক্সট, আসছে। হাসিব, পার্থ, পার্থ নাই? তাহলে কি বিষয়টা ক্লিয়ার হয়েছো যে কি সিস্টেমে ইমেলটা যাবে? এই ঠিক এই সিস্টেমে ইমেলটা আসবে। দেন এটা ওপেন করে দেখি কি কাহিনী ঘটেছে। এই দেখো সেই টেমপ্লেটটা চলে আসছে। এটা ক্ল্যাভিও আসছে এই জন্য কারণ আমরা ফ্রি মোডে ব্যবহার করছি, পেইড মোড ব্যবহার করলে এটা আসবে না। দেখিছো এটা চলে আসছে। এবার এখানে লিঙ্ক আপ থাকলে ক্লিক, আরে লিঙ্ক রয়েছে নাকি, যেগুলা লিঙ্ক রয়েছে ক্লিক করলে চলে যাবে, সেই ওয়েবসাইটে চলে যাবে। আর এই দেখো
লিঙ্কের বলতে কি ওখানে হচ্ছে হ্যাশ দিয়ে দেয়া, এটা ক্লিক করলে কিছু হবে না। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা জিনিস বলেছিলাম, admin@mahfuzshamim এখানে আসবে, আসছে? তাহলে যেটা ব্যাখ্যা করেছি, এখন ব্যাখ্যা আর একদম হাতে নাতে প্রমাণ দিয়ে দেখানো, বিষয়টা তাহলে ক্লিয়ার হয়েছে? এই জিনিস, হ্যাঁ হ্যাঁ, এটাই তো কথা। ভালো কোশ্চেন করেছো। এখন ধরো তোমার একটা কাপড়ের বিজনেস আছে, ভালো করে বুঝবা বিষয়টা। এই কোশ্চেন গুলা হচ্ছে কখন আসে জানো? যখন হচ্ছে আরে আরেকজনেরটা দিয়ে দিলে কি হবে। এখন হচ্ছে ধরো তোমার একটা কাপড়ের বিজনেস আছে, তুমি কি চাবা যে আমার বিজনেসের এখন কেউ একজন মেলের রিপ্লাই করা মানে কি, সে ইন্টারেস্ট, সেটাতে ইন্টারেস্টেড, কিনতে চায়, তাহলে তার বিজনেস হবে। এখন তুমি চাবা যে আমাকে মেসেজ সে ব্যাক করুক, নাকি আমি ওখানে অন্য আরেকজনে ইমেল দিয়ে দেবো তাদেরটা ব্যাক করুক, বলো? আগে বলো, আগে আমার কথা উত্তর দাও। তোমার সেম অ্যাজ ভাবে যারা এটা ব্যবহার করে সেটা হচ্ছে বিজনেস পারপসে ব্যবহার করে। আর যদি বিজনেস পারপস ব্যবহার না করে অন্য কেউ দিয়ে দিতে চাই, যাবে, মেল যাবে, সমস্যা কি? আহ, মনে আছে একদম ফার্স্টে আমার ওয়েবসাইট অ্যাড করেছিলাম, ওই ওয়েবসাইট থেকে এটা নিয়ে এনেছে, অ্যাডমিন থেকে। কিভাবে? হ্যাঁ হ্যাঁ, এটা অ্যাড করছিলাম, এ দেখো এখান থেকে এনেছে। ক্লিয়ার? ওকে। আচ্ছা, যেটা বুঝাইছি ওইটা কি ক্লিয়ার হয়েছে তাই বলো, যা যা দেখাইছি? হাসিব ক্লিয়ার? ওকে, দেন আমরা এখানে আহ, কেটে দিই, দেওয়ার পরে এটা হচ্ছে তাহলে পারফেক্ট। আমরা যদি সেভ কন্টেন্ট, মানে এই কন্টেন্ট ঠিক আছে, আমরা টেস্ট করে দেখলাম সব ঠিক আছে, ঠিক আছে। দেন হচ্ছে কোনে এখানে, এটা হচ্ছে সেভ কন্টেন্টে দিলে আমার এই যে ক্যাম্পেইন আবার ফেরত আসছে, এসে বলছে যে তুমি এখান থেকে ইমেল চেঞ্জ চেঞ্জ করবা কিনা, চেঞ্জ করে দিতে পারো, ব্যাপার না। দেওয়ার পরে এই যে এবি টেস্টিং বুঝাইছিলাম, বোঝাবো পরে বলছিলাম, মনে আছে? এটা হচ্ছে কি জিনিস, আগে এটা ঠান্ডা মাথায় বুঝো। এই জিনিসগুলা কিন্তু মানে এই এখন থেকে যে কটা ক্লাস নেবো খুব ইম্পর্ট্যান্ট। ডিজাইনে প্রবলেম হলে 2 দিন দেখলে প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে, বাট এইগুলা হচ্ছে মেন জিনিস কিন্তু। ধরো আমি একটা ক্যাম্পেইন চালাচ্ছি, এখন ক্যাম্পেইনটা ভালোও হতে পারে, খারাপও হতে পারে। এখন ভালো খারাপ বলতে কি বোঝাচ্ছে, সেল বেশি হইতে পারে, আবার সেল নাও হইতে পারে, এটাই তো, এটাই কিনা বলো? আচ্ছা, এখন আমি চাচ্ছি কি যে এই আমার মাথায় 2টা প্ল্যান আসছে, এইভাবে পাঠাইলে সেলটা বাড়তে পারে, আবার ভাবছি এইভাবে থেকে এইভাবে পাঠালে সেলটা বাড়তে পারে। 2টা ওয়ে আসলো না মাথায়? তখন হচ্ছে এবি টেস্টিং করতে হয়, যে এ আর বি 2টা ক্যাম্পেইন ক্রিয়েট করতে হবে সেম ভাবে। এবি ক্লিক করে দেখো, নেট স্লো অনেক। তখন সেম ভাবে সেম ক্যাম্পেইন 2টা ক্রিয়েট হবে, দেখো, ভ্যারিয়েন্ট এ, ভ্যারিয়েশন এ অ্যান্ড ভ্যারিয়েশন বি, 2টা সেম ভাবে ক্যাম্পেইন ক্রিয়েট হবে, ঠিক আছে। এখানে ক্লিক করলে একটা হচ্ছে, এখানে যাইতে হবে, বলুন না, সরি, এখানে ক্লিক করব, এই দেখো, এটা হচ্ছে একটা, এখানে ক্লিক করি, এ দেখো আরেকটা। দেন এখান থেকে আমি সাবজেক্টের নাম চেঞ্জ করে দিতে পারি, প্রিভিউ টেক্সট চেঞ্জ করে দিতে পারি, টেমপ্লেট আলাদা করে দিতে পারি, সব আলাদা করে ছেড়ে দিতে পারি,
ঠিক আছে? মানে পুরোপুরি হচ্ছে আহ, পুরোপুরি দুইটা, মানে সেম জিনিসের দুইটা একসাথে ক্যাম্পেইন একই লিস্টের, একই যে আচ্ছা, তাহলে হচ্ছে সেম ভাবে, তাহলে একই জিনিসের আমি একটু ঘুরায় পেঁচায় সেম লিস্টের, মানে একই লিস্ট একই মানুষের কাছে দুই রকম ভাবে আমার ক্যাম্পেইন চালাতে পারি একই সাথে। এটা হচ্ছে এবি টেস্টিং, যেটাতে দেখবো যে যেই ভ্যারিয়েশনে আমার বেশি বেনিফিট হচ্ছে সেইটা কন্টিনিউ করব, বাকিটা স্কিপ। ক্লিয়ার হয়েছে? ওকে, তাহলে আমরা ব্যাক করি। আমরা এবি টেস্টিংটা তাহলে ক্লিয়ার হয়ে গেছি। আর একটা জিনিস বাদ ছিল, সেটা হচ্ছে টাইম শিডিউল। আমরা এখানে সেভ করে দিই, এখন আসতেছে লোডিং। ওকে, আমরা এবি টেস্টিং নিব না। অনেকগুলা পাঠানো যায়, এতক্ষণ কি বললাম যে আমার লিস্ট থাকবে, লিস্টে তো 5 লাখ লিস্টও থাকতে পারে, সেই লিস্ট তো সিলেক্ট করেই তো এখানে আসলাম রিসিভেন্টে। লিস্ট সিগমেন্ট এটা নিয়ে তো ক্লাস নিছি আগে। আর ওই লিস্ট আর সিগমেন্ট আসবে কোথার থেকে? সাইন আপ ফর্ম থাকবে, ফর্মে যারা পূরণ করবে তাদের ইমেল এসে যোগ হবে, ইমেল এসে যোগ হবে। বা আমি নিজেও হচ্ছে ওই লিস্ট অ্যাড করতে পারি, সেই অ্যাডও তো দেখাইছিলাম না যে এখান থেকে এসে তোমার হচ্ছে ফাইলের থেকে ডাউনলোডে যে এই সিএসভি ফাইল ডাউনলোড দিতে হবে, সব বলে দিছিলাম, মনে নাই? ভুলে গেছো? ওকে, দেন করেছিলাম, দেন এখানে দেখো কি জানি বলতেছিলাম, ভুলে গেছি। আচ্ছা, তাহলে লিস্ট কাদের পাঠাবো তা তো আগেই করে দিছিলাম, যে 50%-এর আন্ডারে আমার লিস্ট রয়েছে। ঠিক আছে, তাহলে এখন এগুলো সব যখন কমপ্লিট, সেম দেখে নিই আমরা, কন্টিনিউ টু রিভিউ, রিভিউতে চলে যাবো। এ দেখো সব এটাতে ঝামেলা, বাকিগুলা সব ওকে। ঠিক আছে, এটাতে কি হয়েছে, উই কুড নট ফাইন্ড অ্যান আনসাবস্ক্রাইব লিঙ্ক ইন ইয়োর ইমেল। তার মানে কি বোঝা আছে যে আমার এই মেলটা পাঠাইলে মেলে আমাকে একটা দিয়ে দিতে হবে যে আনসাবস্ক্রাইব। কারণ অনেকে আমার মেল পছন্দ নাও করতে পারে, তারা আমার আনসাবস্ক্রাইব লিখে দেবে যে আনসাবস্ক্রাইব করে দাও, আমি হচ্ছে এটা হচ্ছে করব না, এডিট ইমেলে যে দেখো বাটন নিয়ে নিলাম। ক্লিক করলাম, দেন এটা হচ্ছে কন্টিনিউটি রিভিউতে আবার চাই, দেখি কি কয়। এটা রয়েছে থাক, আমাদের ওটা দরকার নাই, ও মুড়ি খাক। আমরা শিডিউল অ্যান্ড সেন্ড, এই দুইটা জিনিস কি কি সেন্ড হচ্ছে না কেন বলতো? সেন্ডের এখানে আসতেছে না কেন? কারণ আমার ওই আনসাবস্ক্রাইব ওইটা হচ্ছে সেট আপ করে আসতে হবে, তো ওটা আমরা পরে দেখবা না, এখন দরকার নাই। ক্লিয়ার?
যদি ওইটা ক্লিয়ার করে আসার পরে এখানে সেন্ড নাওতে ক্লিক করলে সেন্ড দিলে যতগুলা লিস্ট আছে, আমার তো লিস্টও নেই, এই জন্য কিন্তু হচ্ছে না। না, লিস্ট আছে তো, শুধু আনসাবস্ক্রাইবটাই প্রবলেম। ঠিক আছে, সেন্ড করে দিলেই চলে যাবে, ইনস্ট্যান্ট চলে যাবে। কিন্তু আমি চাচ্ছি কি যে একটা নির্দিষ্ট ডেট, আমি চাচ্ছি জানুয়ারির 15 তারিখে আহ, সকাল সকাল না, আমি চাচ্ছি বিকাল 4টায়, 4 PM। অ্যান্ড এটা হচ্ছে কোন দেশকে টার্গেট করবা, কোন জায়গাকে টার্গেট করবা, সব টাইম রয়েছে এখানে। আমি চাচ্ছি যে এই ইউএসটাকে হোক, তার মানে ইউএস এর বিকাল 4টা, আমার লিস্ট হচ্ছে ইউএস এর। আর ইউএস এর বিকাল 4টার হচ্ছে 15 তারিখে আমি যেই যেটা হচ্ছে ডিজাইন করছি টেমপ্লেটটা, ওই টেমপ্লেটটা হচ্ছে মেল আকারে চলে যাবে। ক্লিয়ার? এটা হচ্ছে সেই শিডিউল টাইম। যেহেতু আমাদের এই ইমেলটা, ইমেল বলতেছি, ওয়েবসাইটটা নিজস্ব নাই, এক। দুই হচ্ছে আমাদের নিজস্ব ডোমেন হোস্টিং নেই। এই জন্য আমি এইটা সাজেস্ট করব, আমরা কেউ হচ্ছে যেন ক্যাম্পেইন রান করব না। মানে হঠাৎ করে লিস্ট পাইছো, পাঠাই দিলাম, দরকার নাই, ওটা দরকার নাই। তুমি এই পর্যন্ত আসো, সবকিছু অতিক্রম করে এই পর্যন্ত আসো, দ্যাটস এনাফ। এই পর্যন্ত আসতে পারলে তো পরেরটা, এটা তো সহজ, সেন্ডে ক্লিক করলে সেন্ড করে দিলাম, চলে গেছে। আর এখানে টাইম 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 সেট করে শিডিউলটা ক্লিক করলাম, মানে ওই ডেটে আমি পৃথিবীর যে প্রান্তই থাকি না কেন, ও মেল নিজে নিজে পাঠাই দেবে। ক্লিয়ার? হাসিব, ক্লিয়ার? ওকে, তাহলে হচ্ছে এই হচ্ছে টোটাল ডিটেলস ছিল ক্যাম্পেইনের। এখন ক্যাম্পেইনের উপরে কারো কোনো কোশ্চেন আছে কিনা? এনি কোশ্চেন, এনি টাইপ। কারণ এইটা হচ্ছে নিট অ্যান্ড ক্লিয়ার হতে হবে। ডিজাইন আমি প্রত্যেকদিন দেখাইতে পারবো, কিন্তু এটা প্রত্যেকদিন তো হবে না। কিন্তু এগুলো হচ্ছে সো ইম্পর্ট্যান্ট টপিকস। বাকি দুইটা মানে? আচ্ছা, আমরা হচ্ছে এখানে আসি। ভালো কোশ্চেন করিস। এ দেখো, এটা তো আমরা এডিট ইমেলে যাই, সরি, এডিট ইমেল না, এখানে ক্লিক করে চেঞ্জ টেমপ্লেট, এডিট প্লেন টেক্সট, দেখছো? এটা রিমুভের অপশন নাই, চেঞ্জের অপশন আছে। এখানে ক্লিক করলে ওই প্লেন টেক্সটের অপশনটা দিয়ে দেবে। দেখো কি লিখবা, এখানে লিখতে হবে, প্লেন টেক্সটটা এখানে লিখতে হবে। যাই লেখো না কেন, একটা এডিট করি, দেখো তখন সেভের অপশন দেবে। ক্লিয়ার? এটা দিয়ে যা সেভ করে দিলে কন্টেন্ট সেভ। আর কোডের ওইটা হচ্ছে কি, যে আমার কোড যেটা থাকবে হুবহু কপি করে ওখানে ক্লিক করলে এরকম একটা বক্স মতন দেবে, জাস্ট কোডটা কোনো বসাই দিয়ে ক্লিক করলে এরকম চলে আসবে। এটা একদম সহজ, ঝামেলার না। রিসিপেন্টের ছিল, করবা নিজেরা। এই তিনটে চারটে, তিনটা, দরকার হয় তিনটা ক্যাম্পেইন ক্রিয়েট করে আসবা, করে করে একটা ঢুকে ঢুকে দেখবা যে কি সিস্টেমে রয়েছে। ঠিক আছে, আমি যেটা বলে দিলাম ওরকমই, একদম সহজ। অন্য আর কোনো কোশ্চেন?